নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ট্রাভেল ব্লগে ট্রাভেল উইথ স্বাগতা। ছবি দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কথা বলবো আমাদের ডুয়ার্স ট্রিপ নিয়ে। 2024 সালের মে মাসে আমরা বেড়াতে গেছিলাম ডুয়ার্সে। অপূর্ব সুন্দর পাহাড় আর জঙ্গলের প্রকৃতি দেখে মন ভরে গেছিল এই ছোট্ট ট্রিপটাতে। সেই ট্রিপেরই কিছু সুন্দর মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইছি। প্রকৃতি সবসময় সুন্দর, তবে পাহাড় যেন একটু বেশি সুন্দর। আমাদের ডুয়ার্স ট্রিপে আমরা শুরু করেছিলাম শিয়ালদা এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে। এক্সিকিউটিভ লাউঞ্জে আমার মেয়ে জুস খাচ্ছিল। তারপর কাঞ্চনকন্যা এক্সপ্রেস অ্যাভেল করে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ মাল জাংশন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে স্লিপার ক্লাসে গিয়েছিলাম। গরম একটু লেগেছিল, তবে ভালোই ছিল। ওখানে আমরা ছিলাম টাস্কার টেন ফরেস্ট রিসর্টে। রিসর্টটি অপূর্ব, যেমন সুন্দর সাজানো গোছানো রিসর্ট, তেমন পরিষেবা। খাওয়া দাওয়ার মান খুবই ভালো বলা যেতে পারে, তবে একটু এক্সপেন্সিভ, কারণ আমাদের খাওয়া দাওয়া নিয়ে পার হেড পার ডে পড়েছিল 1900 টাকা করে। তবে ওয়ার্থ ইট। ওই দিনের পরের দিন আমরা যাই লোকাল সাইট সিন করতে। ডুয়ার্সের লোকাল সাইট সিন যা আমরা পেয়েছি, চা বাগান, তার সাথে গোলমরিচের বাগান এবং সুন্দর সুন্দরভাবে গাছে গোলমরিচের হয়ে থাকা, যেটা আমি কিন্তু আমার জীবনে প্রথমবার উপলব্ধি করলাম। আমার হাজব্যান্ড আর আমার মেয়েও চা বাগান দেখে খুব এনজয় করেছিল। তারপর আমরা দেখতে যাই নেওড়া নদী। নেওড়া নদীর উপরে একটি রেলের ব্রিজ আছে। কোনো কারণবশত সেই সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় সেই ব্রিজটাতে আমরা অনেক ছবি তুলতে পারি। এই সিঁড়ি দিয়ে সেই ব্রিজটাতে উঠে যেতে হয়। আর অপূর্ব সুন্দর ওয়েদার থাকায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমাদের ওই সময়টা মনে হচ্ছিল ওইখানেই থেকে যাই। আমরা রোদ গরম পাইনি বলতে পারেন মে মাসে যাওয়া সত্ত্বেও। আর নেওড়া নদীর জল খুব স্বচ্ছ এবং পরিষ্কার, যদিও জলের পরিমাণ অত্যন্ত কম ছিল। আমি তো বেশ কিছুক্ষণ নেওড়া নদীতে পা ডুবিয়ে বসেছিলাম। আর গোলমরিচের গাছ ওখানে ভর্তি দেখতে পাবেন, চা বাগানের মাঝে মাঝেই গোলমরিচের গাছ হয়ে আছে। নেক্সট ডে আমরা গেছিলাম গরুমারা ন্যাশনাল পার্ক ফরেস্ট সাফারি করতে। এর জন্য আমরা মেঘলা ওয়াচ টাওয়ার সাফারিটা চুজ করে নিয়েছিলাম। আমাদের দুজন থাকায় একটা সম্পূর্ণ জিপকে একাই বুকিং করতে হয়, তার জন্য আমাদের খরচা পড়ে প্রায় 3000 টাকার কাছাকাছি। এবং সেই দিন বিকেলবেলার স্লটে 4টের স্লটে আমরা ফরেস্ট সাফারিতে যাই। ও অত্যন্ত সুন্দর একটা অভিজ্ঞতা, এবং ওয়েদার ভালো থাকায় অনেক পশু পাখি আমরা সেই দিন দেখতে পেয়েছিলাম। হাতির দল তো দেখেইছিলাম, তার সাথে গন্ডার, ময়ূর তো প্রচুর দেখতে পেয়েছিলাম। হাতির দলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর শেষে একটা ট্রাইবাল ডান্স হয়। দেখতেই পেলেন আমার মেয়ে কীভাবে ট্রাইবাল ডান্স এনজয় করেছিল। তারপরের দিন 7 পয়েন্টসে আমরা যাই। একটা সিম্পল লুক ছিল আমার। একটা 4 সিটার গাড়ি আমরা বুক করি। এটা হলো রকি আইল্যান্ড, যেটা আমার সব থেকে সুন্দর লেগেছে 7 পয়েন্টসের মধ্যে। মূর্তি নদীর অপূর্ব সুন্দর স্বচ্ছ জল। আর রকি আইল্যান্ড ছাড়াও সামসিং, সুলতানখোলা, বিন্দু ঝালং এবং মূর্তি রিভার, এই কটা মিলিয়ে সাইট সিন করানো হয়। এটা সামসিং ভিউ পয়েন্ট। সামসিং ভিউ পয়েন্ট হচ্ছে চা বাগানের একটা ভিউ পয়েন্ট। উপর থেকে সমগ্র ডুয়ার্সের যে সামসিং চা বাগান অঞ্চল সেটাকে দেখা যায়। আর অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম। এটা একটা নামকরা রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্টের মালিক আমার মেয়ের সাথে একটা ছবি তুলেছিলেন। আর এর পাশের যে সৌন্দর্য আছে সেটাও আমরা ক্যামেরাবন্দি করে রেখেছি। অ্যাপেল স্টোন রেস্টুরেন্টের পাশে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের এই ছবিটা আমি তুলে রেখেছিলাম।
এই জায়গাটাও খুব সুন্দর লাগে। এই ছবিটি হলো বিন্দু ব্যারেজের। বিন্দু ব্যারেজ হলো ভুটান বর্ডার। খুব সুন্দর কেটেছিল ডুয়ার্স ট্রিপ, সারা জীবন মনে রাখার মতো। এখনকার মতো টাটা বাই বাই, আবার একটা ট্রিপে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই ফ্রম স্বাগতা অ্যান্ড বুবু।